নবী জানিয়েছে সূরা রহমানে আল্লাহ ঘোষণা করেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেয়। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা বলতে লেগেছে এ বিশ্বে মানুষ রেখে দাও। আমার নবী সাহাবারা বলেছিল ওদের হাতে অস্ত্র থাকতে পারে, ওদের হাতে অনেক কিছু থাকতে পারে, ওরা ঘোড়ার পিঠে ইটের পিঠে থাকতে পারে, ওদের গায়ে লোহার ড্রেসও থাকতে পারে, আমাদের কাছে কিছু নাই তো কি হয়েছে? ওদের সংখ্যা বেশি হতে পারে, ওদের যুদ্ধের সামান থাকতে পারে, ওদের কাছে তীর বল্লম থাকতে পারে, কিন্তু আমাদের কাছে আল্লাহর বন্ধু রয়েছে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী কাতা সিঁড়ি করতে লেগেছে, আল্লাহ নবী রণকৌশল শিক্ষা দিচ্ছে, আল্লাহ নবী প্রশিক্ষণ দিতে 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 আল্লাহ নবী আগিয়ে গিয়ে দেখে দুটো বাচ্চা বাচ্চা ছেলে পায়ের বুড়াগুলের ডিঙি মেরে এইভাবে ঠেলে দাঁড়িয়ে আছে, যাতে করে ডিঙি মারার পরে একটু নিজেকে লম্বা লাগে, বড় প্রমাণ করতে পারে। সাহাবা হুজুরদের কাতারে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী তাদের কাছে আগিয়ে গিয়ে বলল বাবারা তোমাদের এখনো বয়স হয়নি, বাবা মায়ের ছেলে মায়ের ঘরে ফিরে যাও, আজ তোমাদের বয়স হয়নি বাবা। ওই সাহাবা দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আমাদের মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না? আমাদের বড় শখ আপনার পাশে দাঁড়িয়ে, আপনার পক্ষে দাঁড়িয়ে আল্লাহর জমিনে জালিম অত্যাচারীদের বিরুদ্ধে সংগ্রাম করব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা আমাদের তামান্না। ওই বাচ্চা দুটোকে নবী সান্ত্বনা দেয়, বাবা এখনো তোমাদের বয়স হয়নি বাবা, যাও বাবা ফিরে যাও। বাচ্চা দুটো কাঁদতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদেরকে পাঠিয়ে দেবেন না হুজুর? আল্লাহ নবী বাচ্চা দুটোর বাইনা দেখে ওই দুজনের মধ্যে যে বড় তাকে রাসূল ইজাজত দিলে, ঠিক আছে বাবা তাহলে তুমি চলো, তুমি আরো ছোট ঘরে ফিরে যাও। ওই ছোট ভাই তখন কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এলাম দুজনে আপনার পাশে দাঁড়াবো, আপনি একে চান্স দিচ্ছেন, আমাকে পাঠিয়ে দিচ্ছে, এ আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আমি যেন আপনার হাবিবের কাতারে দাঁড়াতে পারি, আপনার হাবিবের পিছনে দাঁড়াতে পারি। ছোট ভাইয়ের মাথায় আল্লাহ বুদ্ধি দিয়ে দিল, ছোট ভাই বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে লম্বা চওড়া মাথা বড় লাগে না, লড়াইয়ের ময়দানে ক্ষমতা লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওর থেকে আমার ক্ষমতা বেশি, হুজুর কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেব, আমার বড় হতে পারে, আমি ছোট হতে পারি, আল্লাহ আমাকে ক্ষমতা বেশি দিয়েছে। আরে নবীকে আমার আল্লাহ তো সবই জানিয়ে থাকে। নবী আমার সাহাবাদেরকে ডাক দিলে, আসো বাবা এই দেখো কি বলে, দেখো চলো, গোল হয়ে ঘিরে গেল, দুই ভাই কুস্তি লেগে গেল। কুস্তি লাগার আগে বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে একটু ইজাজত দেন, আমি আমার বড় ভাইয়ের কানে কানে একটা কথা বলবো। আল্লাহ নবী বুঝতে পারছেন তো সবই, কিন্তু তাদের চিন্তা দেখুন, তাদের চেতনা দেখুন, তাদের নেশা দেখুন। এখন আমাদের নেশা কিসের? তাদের নেশাটা কিসের দেখুন। আল্লাহর রায়ে নিজেকে কাটাবে, হকের জন্য কুরবান করবে, আল্লাহর রায়ে নিজেকে উৎসর্গ করে দেবে, এটাই ছিল তিনাদের নেশা। এ যুবকেরা আবার বলে যায় ইসলামের যদি উপকার করতে না পারো ক্ষতি করে ফেলো না, যারা ক্ষতি করে তাদের সঙ্গে দল করো না, যারা ক্ষতি করে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিও না, যারা আজানকে বিকৃত করে তাদের সাথ দিও না, যারা হিজাব হলে হিজাব পরে মেয়েরা স্কুলে গেলে যাদের বুকে ব্যথা হয় তাদেরকে শক্তিশালী করো না, যারা আমার নবীর ঘরের মাদ্রাসায় তালা মারে মসজিদ ভাঙতে চায় এদেরকে শক্তিশালী করো না। মনে রাখবে তুমি ডাইরেক্ট যদি নাও করো এদের হাতকে শক্তি করার জন্য কিয়ামতের দিনে আল্লাহর কাছে
তোমাকে জবাব দিতে হবে, কেননা অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক বাচ্চারা ইতি হয়েছে, তারপরে পৃথিবীর জমিনে কলেমা ঝান্ডা উঠেছে, তারপরে নারী হত্যা বন্ধ হয়েছে, তারপরে বিধবাদের উপরে অত্যাচার বন্ধ হয়েছে। এই যুবকেরা ওই যুবাচ্চা দুটো লড়াই শুরু করে দিল। ছোট ভাই বড় ভাইয়ের কানের গোড়ায় যে বলে, ভাই জান্নাতে যাবার তো লাইন তোর হয়ে গেল, আমাকে কেন ভাই হিংসা করবি? আমি যদি জান্নাতে যাই তোর অসুবিধে তো নাই ভাই, আমি তোর গায়ে হালকা করে ধাক্কা দেবো, তুই জমিনে শুয়ে পড়বি, আমি তোর বুকের উপরে টুটে পড়বো, তাহলে আমি জিতে যাব। রাসূলুল্লাহ আমাকে চান্সটা দিয়ে দেবে। কথা মতো কাজ হয়ে গেল। বড় ভাইকে হালকা ধাক্কা দিল, জমিনে পড়ে গেল। ছোট ভাই বুকে উঠে পড়ল। আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি জিতে গেছি। আরো জোরে বলুন সুবহান। এই কথাগুলো শুনে কষ্ট পেলেন কেউ? একটু আওয়াজ দিয়ে বলুন কষ্ট। ইসলাম বলছি, আমি ইসলাম বলছি। হ্যাঁ, এত সহজে দিন প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, কারবালার ময়দানে আমার ইমামে পাক তিনি গিয়েছিলেন, তিনি কি নামাজ ছিল না, তিনার কি রোজা ছিল না, তিনার কি হজ যাকাত ছিল না? এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, হ্যাঁ তিনার নামাজ রোজা হজ যাকাত ছিল। তারপর কারবালার মাঠে কি হয়েছিল? একটা দুটো তিনটে নয়, ৭২টা পরিবারকে নিজে কাঁধে করে রক্তাক্ত জিসম মুবারককে নিয়ে তাবুতে এসেছে। আর প্রত্যেকবারই আল্লাহকে বলেছে, আল্লাহ আপনার রাহে কুরবান হয়ে গেল, আল্লাহ বা হুসাইনের কুরবানিকে কবুল করে না। এত সহজে ইসলাম আসেনে গো, এত সহজে নারীরা অধিকার পাইনে গো, এত সহজে সমাজের অন্যায় মিটে যায়নি গো। এই যুবকেরা আল্লাহ নবী নূহ নবী দয়া নবী যখন নাই সত্যের বাণী প্রচার করে, তৎকালীন সময় ক্ষমতাশালী আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব আল্লাহ নবী জানে দুশ্মন হয়ে গেল। এমন একটা দিন এসে গেল, আল্লাহ নবীর হুজরা মোবারককে ঘিরে ফেললো। 40 জন উলঙ্গ তরোয়াল নিয়ে আল্লাহ নবীকে কতল করে দেবে, শহীদ করে দেবে। আমার নবী পাক আল্লাহ পাকের হুকুমে ইয়াসরিব মদিনার জমিনে চলে গেলে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী মদিনার জমিনে যাওয়ার পরে চারিদিক থেকে দলে দলে মানুষ আল্লাহ নবীর কাছে আসতে লেগেছে। নবীকে নবী বলে, এক আল্লাহ খেল্লা বলে নবী পাকের হাতে হাত দিয়ে নাই সত্যের দিকে চলে আসতে লেগেছে। এই কথাটা যখন আবু জেহেলের কাছে চলে গেল, উতবা সাইবার কাছে চলে গেল যে মুহাম্মদ রাসূলের দিকে মানুষ বাড়তে লেগেছে, তারা তখন সহ্য না করতে পেরে মদিনার উপরে হামলা করবে বলে এমন করে 1000-এর উপরে সৈন্য নিয়ে মদিনার জমিনের দিকে রওনা দেয়। বদর নামক স্থানেতে আল্লাহ নবী সাহাবাদেরকে রওনা দিলে, এ বাবা সাহাবারা কি আছো বাবা? আল্লাহর জন্য নাই সত্যের জন্য, নিজেদের মা বেটি পরিবারদের জন্য, মদিনার জমিনের জন্য কি আছো বাবা? এমন করে ডিফেন্সের জন্য যাবে বাবা? ইসলামের জুলুম করা হারাম, জানকে বাঁচানো ইসলামের ফরজ। আল্লাহ, ইসলামে জুলুম করা কি হারাম, আর ডিফেন্স করা জানকে বাঁচাবার জন্য ফরজ। কেউ যদি জান বাঁচাবার জন্য ডিফেন্স না করে, সে ফরজ তরক করলো, আর ফরজকে অস্বীকার করলে ঈমান চলে যায়। কিছু বুঝতে পারছেন তো নাকি? তাহলে অন্যায়কে ডিফেন্স করতে হবে, নিজে গিয়ে কারোর উপর জুলুম করা ইসলামে হারাম, চলবে না। তো ভাইয়েরা আমার, আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করে দিল, কে আছো? মদিনার ওপরে জালিমদের অত্যাচার হবে, হামলা হবে, রুকার জন্য কে আছো? আগিয়ে যাবে।
একটা বাড়িতে বাপ আর বেটার মধ্যে ঝগড়া হচ্ছে, এই ঝগড়া আমাদের মতো নয়, এই ঝগড়া আমাদের মতো দুনিয়ার ঝগড়া নয়। কি ঝগড়া? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সঙ্গে যাব, নবীর পাশে দাঁড়িয়ে হকের জন্য আল্লাহর জন্য নিজেকে কোরবান করব, বিনিময়ে আল্লাহর রেজা নিয়ে জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ছেলে বলছে না আব্বা, আপনি আমাকে যেতে দেন, আমি যাব। এই নিয়ে তর্ক। আর আজকে কি হচ্ছে বলুন? এ বলছে আমি খাবো, বলছে আমি খাবো, হচ্ছে না হয়নি? আর ওখানে জান দিতে চাইছে। কত পার্থক্য হয়ে গেছে আমরা। আল্লাহ আমাকে হেদায়েত করুক, আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন। আল্লাহ নবী সাহাবাদের বিচারটা নবী পাকের কাছে চলে আসলো। বাপ নবী পাকের সামনে দাঁড়িয়ে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দেন, আমি আল্লাহর জন্য নাই সত্য ইনসাফের জন্য আপনার পাশে দাঁড়িয়ে লড়তে চাই। আর ছেলে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ইজাজত দেন। আল্লাহ নবী নূর নবী দয়া নবী ওই মুরব্বী সাহাবীকে বললেন, আপনার বয়স হয়ে গেছে, আপনি ঘরে থাকেন, আপনার যুবক ছেলেটাকে যেতে দেন। যুবকটা শুনে বড় খুশি হলো। আর বাপটা আসমানের দিকে মুখ তুলে বলে, আল্লাহ আমার বয়স আমাকে জান্নাতের সুযোগ থেকে বড় পিছিয়ে দিল, আল্লাহ আপনি আমাকে কেন আগে পাঠিয়ে দিলেন? এ যুবকেরা, তিনাদের প্রতিভা দেখুন। আজ আমরা ইসলামের উপকার না করতে পেরে ইসলামের ক্ষতি করে ফেলছি। নিজেদের দিকে তাকান, আমার উপরে বেজার হবেন না। আমার কারো সঙ্গে কোনো আত্মীয়তাও নাই, কারো সঙ্গে কোনো ব্যবসার লেনদেনও নাই, কারো সঙ্গে কোনো সম্পর্ক দুশ্মনীও নাই। শুধুমাত্র আল্লাহর দ্বীনের জন্য বলছি। রাসূলুল্লাহকে ভালোবাসে যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কত কেঁদেছে, এমনকি যেদিন দুনিয়ার জিন্দেগি কাটিয়ে নবী আমার আখিরাতের দিকে রওনা দেবে, ওই ইন্তেকালের বিছানাতে নবী শুয়ে আছে, খাজুরের তালাইতে শুয়ে আছে। হযরতে আজরাইল চলে আসলেন, আল্লাহ নবী সিনা মোবারকে হাত দিলে, যখনই হাত দিলেন আল্লাহ নবী বলেছিলেন, ও হযরতে আজরাইল আপনার কি মনে কোনো দয়া ময়া নাই? হযরতে আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার বিয়াদমি ক্ষমা করে দেবে, হুজুর আমি কি বিয়াদমি করে ফেললাম? আল্লাহ নবী বললে, এ আজরাইল তুমি আমার সিনার উপরে কেন পাহাড়কে চাপিয়ে দিয়েছো? হযরতে আজরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি এত লোকের জান কবজ করেছি, আপনার মতো এত আদব এত আসানে কারো জান কবজ করিনি। এ যুবকেরা, আল্লাহ নবী কথাটা শোনার সাথে সাথে হযরত আজরাইলকে বলেছিলেন, ও হযরত আজরাইল রে, কি কথা আপনি আমাকে শোনালেন? এত যদি কষ্ট হয় তাহলে আমার উম্মতিদের কি হবে উপায়? ও হযরত আজরাইল, তারা বড় দুর্বল হবে, তারা বড় কমজোর হবে, তারা বড় দুর্বল হবে, তারা বড় কমজোর হবে, তাদের জান কবজ যখন করবে ও হযরত আজরাইল তারা সহ্য করতে পারবে না। তাই আমি রাসূলুল্লাহ আমার সিনাকে মজবুত করে ধরে নিচ্ছি, ও হযরত আজরাইল আমার সমস্ত উম্মতিদের কষ্টখানা, জান কবজের কষ্টখানা আমি রাসূলুল্লাহ আমার সিনার উপর থেকে উঠিয়ে না। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। আমার সঙ্গে সবাই হাত তুলে একটা স্লোগান দেন, কোনো টেনশন নেই, হাত তুলে বলুন লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে জোরে লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। নারে দিবে কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ,
সুহাদা হুজুরদের বাৎসরিক ইসালে সওয়াব, হুজুরদের দরদি গণ, হুজুরের দরদি গণ, কমিটি সাহেবানগণ নারী দিবে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা खुदा की अज़मते क्या है मोहम्मद मुस्तफ़ा जाने मकामे मुस्तफ़ा क्या है मोहम्मद का खुदा जाने আমার নবীর যে কি মাকাম এটা একমাত্র আল্লাহই জানে। এই যে আমরা বলি না দরুদ শরীফ পড়ার কথা, তার আগে যে আয়াতটা পড়ানো হয় ইন্নাল্লাহা বেশক मैं খোদা, আল্লাহ নিজে বলছে আমিও আমার হাবিবের উপরে দরুদের নজরানা পাঠাই। জোরে বলুন। दूसरा कोई ऐसा काम नहीं जो खुदा अपने काम में किसी को साथ मिलाया, बस एक ऐसा काम है दरूद। खुद पहले फरमाया बेशक मैं खुदा भेजता हूं, बाद में खुदा ने फरमाया ओ मलाइकतहु, आओ फरिश्ते तुम सब भी पढ़ा करो। बोलिए सुभान अल्लाह। हम सबको भी साथ में बुलाया या अय्युहल्लज़ीना आमनू, हर इंसान को खुदा ने नहीं बुलाया, जो लोग ईमान लाए हैं आओ तुम सब भी दरूद पढ़ा करो। जमीन में तुम हमारे हबीब पर दरूद का नजराना पढ़ा करोगे। और रोजे मासी में नबीर पे में हकेर पक्षे जान देय शहीद হয়, ওদের মৃত্যু যখন হয় একটা পিপিলিকা কামড়ালে যে কষ্ট হয় তার থেকে কম তো বেশি নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কথা রয়ে গেছে, রসুল পাক বলেছিলেন যে আমার সিনার উপর দিয়ে আমার উম্মতের জান কজ্জের কষ্টটা তুলে নাও। মনে পড়ছে? হ্যাঁ, কিন্তু তার আগে একটু সালাত ও সালাম দিয়ে নিলে হয় না দয়ান নবীকে? কি গো দিলে হয়তো নাকি অসুবিধা আছে? একটু দাঁড়িয়ে সালাম দেবেন না বসে? এ নবী শহীদান হুজুরদের দরবার থেকে আমরা একটু দয়ান নবীকে সালাম পাঠাবো দাঁড়িয়ে দাঁড়িয়ে, তাই তো নাকি? কিন্তু আমার আবার একটা কথা, দাঁড়ানোর হুকুম কে দিয়েছে? জোরে বলুন। আল্লাহ। এই সরি, সালাম দিবার হুকুম কে দিয়েছে? আল্লাহ। কোথায়? ওই যে সল্লু দরুদ পড়ো ওয়াসাল্লিমু সালাম দাও। কিন্তু সালামের বেলায় আল্লাহ একটু বাড়তি কথা বলেছেন, একটু বেশি অর্ড দিয়েছেন। তসলিমা মামানা, সব থেকে উত্তম ভক্তি ভালোবাসা আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমরা যখনই সালাম দিই দাঁড়িয়ে দিই। হাদিস পাক রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনার সাহাবারা যখন সালাম দিতেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনকি নবী পাকের বেটি হজরতে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন রসুলুল্লাহর ঘরে আসতেন, খুব ভালো করে শুনবেন, বাপের বাড়ি মেয়ে আসে না শ্বশুর বাড়ি থেকে, আমার নবী ফাতেমা জাহরাকে দেখে দাঁড়িয়ে যেতেন সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ফাতেমা হুজুরের হাতে বুসা দিতেন, পাশে বসতে দিতেন, দিয়ে খোঁজ খবর নিতেন, বাবা ছেলে পুলের কি খবর, না মা কেমন, সংসার আছে না আছে। আবার রসুল যখন ফাতেমা হুজুরের ঘরে যেতেন, মেয়ের বাড়ি মাওলা আলী শেরে খোদা হুজুরের বাড়ি, ফাতেমা জাহরা হুজুর
আমার নবী পাককে দেখে দাঁড়িয়ে যে সালাম দিতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আব্বাজানের হাতে বুসা দিতেন, চুমা দিতেন, দিয়ে আব্বাকে পাশে বসে খোঁজ নিতেন, আম্মারা সব কেমন আছে ঘরের খোঁজ নিতেন। মনে রাখবেন, দুই দাঁড়ানো কিন্তু সমান নয়। ফাতেমা হুজুরকে দেখে রসুল দাঁড়িয়েছে, এটা হচ্ছে স্নেহ। 80 বছরের মুরব্বী আমাকে দেখে দাঁড়াচ্ছে, এটা সম্মান, এটা স্নেহ। আমার বাচ্চা, আমার পীরের বাচ্চা, স্নেহ। আর আমার যুবক ভাইয়েরা আমাদেরকে, আরে আলেম আসছে, সম্মান, আদব, কথা বুঝলেন তো। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা হুজুরকে দেখে দাঁড়িয়েছে, এটা হচ্ছে স্নেহ। আর ফাতেমা হুজুর রসুলকে দেখে দাঁড়িয়েছে, এটা হচ্ছে সম্মান, তাজিম। আমার পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী হুজুর পীর কেবলা অসুস্থ ঘরের মধ্যে যখন ছিলেন, হুজুর খুব কিতাব পড়তেন। কিতাব পড়ার হুজুরের একটা নেশা ছিল, কথা বুঝলেন। তা আমি আর একটা ভাই দুজনে গেছি, তো হুজুর কিতাব দিয়েছে, বলে পড়ো। এ শুধু পড়ো কথাটা বলা শেষ হয়েছে, ঘেমে যেতে আর বাকি নেই, পুরো ঘেমে যাচ্ছি। কেন বুঝতে পারছেন না? কার সামনে পড়বো কিছু বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ কত বড় হাস্তি করেছে, তিনার সামনে পড়ার ক্ষমতা আছে। এখানে ওয়াজ করছি ঠিকই, আপনারা কি শুনছেন জানি না, অনেকক্ষণ পরে এখনো পর্যন্ত কিন্তু ভেতরে একটা কম্পন আছে যে কোন দরবারে বসে ওয়াজ করছি। এটা চারটিখানি ব্যাপার নয় ভাই। যদি আদব করেন তাহলে বিশাল ব্যাপার, আদব না করলে কিছুই নয়। এখানে মারপিট হবে, খাওয়া খাওয়ি নিয়ে, ঠেলা ঠেলি নিয়ে, কে আসবে না আসবে। আদব থাকলে এখানে মুখ বন্ধ হয়ে যাবে। কেন? এই ফুরফুরার জমিনে হাজারো শহীদান আছে। এই কিছুটা দূরে গেলে হুজুরদের সেনাপতি রয়েছে, কিছুটা দূরে, কথা বুঝে আসছে। আবার কিছুটা গেলে অনেক হুজুর একসাথে, গঞ্জে সোহাদা হুজুর রয়েছে। তাহলে এটা কোন জমিন? এটা এখানে ওয়াজ করা অনেক কঠিন ব্যাপার ভাই। তো ভাইয়ের আমার, তা আমার যে কথা বলছে, হুজুর কেবলা বলেন পড়ো। আমাদের তো ঘাম বেরোনো শুরু হয়েছে, হুজুর বুঝতে পেরেছে। বাবা আমি পড়ছি, শোনো। একটা হাদিস শোনাতে লেগেছে। কি হাদিস? আল্লাহ নবী বললেন, আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বা মুবারকটা ওয়েস কারণ শহরে ওয়েসকে দিয়ে এটা দেবে। আপনারা সবাই শুনেছেন। তা হজরত উমর ফারুক যখন খলিফা হলেন, অর্ধেক পৃথিবীর গভর্নর, সুলতান, শাহিনশাহ, বাদশাহ হলেন, হজরত উমর ফারুক হজরত শেরে খোদা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহাহু হুজুরকে সাথে করে নিয়ে কারণ শহরে গেলেন। আর কে দিন উসকে সদকে জান্নাত যাওগে, বলিয়ে সুবহানাল্লাহ। তো সেই যে আল্লাহ যে দরুদ পাঠায়, আল্লাহ দরুদটা কি? আল্লাহ যে দরুদ পড়ে বা পাঠায় কি আমাদের মতো পড়ে নাকি? না। ইমাম বুখারী বলছেন, যেমন আমরা জমিনে মাহফিল তৈরি করি, করে নবীর আলোচনা করি, আর আমার আল্লাহ আরশে আলায় সেখানে খোদ নিজে মাহফিল বানায়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাহফিলে মেম্বার হয়। আমাদের মেম্বার এটা, আমাদের আওকাত অনুযায়ী আমরা সাজিয়েছি, করেছি। আল্লাহ সব থেকে বড়, তিনার মেম্বার তৈরিটা সব থেকে সম্মানীয়, বড়, জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সেখানে খোদ নিজে খেতাব করে, আলোচনা করে। আর ওই মাহফিলে সামিন কারা হয়? ফেরেশতারা। সেখানে আল্লাহ ওয়ারাফা'না লাকা যিকরাক, নবীর খাতিরে, নবীর খুশির জন্য আল্লাহ নবীর শান মর্যাদাকে বাড়াতে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আমরা দেখেছি মোবাইল একটা আপডেট হয় না, আপডেট, ওটা কখনো সখনো আসে। আপডেট মারলে দেখবেন নতুন নতুন ভার্সান আছে, অপশান আছে, এটা কোম্পানি দেয়। তা আমার আল্লাহ প্রতিটা সেকেন্ড বললেও বেশি বলা হবে, তার থেকেও কম সময়, সর্বসময় নবী শান মর্যাদার আপডেট করায়, বাড়াতে থাকে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু শিক্ষার অভাবের জন্য, অশিক্ষিতর জন্য হোক আর হিংসার জন্য হোক, আমার পিছনে অনেকে লেগে বসে আছে যে আমি নাকি নবীর শান মর্যাদা বাড়াতে বাড়াতে অনেক বেরিয়ে ফেলেছি। হাই রে কপাল! তাম পৃথিবীর লোক যদি এক জায়গায় হয়, সমস্ত পানিকে যদি কালি বানায়,
সমস্ত আগুল কোনো কিছু কলম বানায়, পানি শেষ হয়ে যাবে, আগুল শেষ হয়ে যাবে, মোস্তফা জানে রহমতের একদিনের মাকামের আলোচনা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে চেনেন, নবী না চেনার জন্য আজকে আমাদের এই দুর্দশা। এই জন্য দুর্দশা, আমরা একটা জায়গায় আসি, আমার হুজুর তোমার হুজুর, আমার মুফতি তোমার মুফতি, আমার শায়েখ আমার আমির, আরে যার কাছে তার কাছে থাক, আমরা একটা জায়গায় এক হই। মোহাম্মদ রসুলের সবুজ গম্বুজের জন্য এক হই, মদিনাওয়ালার জন্য আমরা এক হই। আমাদের লক্ষ্য একটাই থাকবে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জিন্দেগি তবে কামিয়াবি হবে। বেজার হচ্ছেন না তো ভাই? আমি একটু রসুলের কথা বলতে গিয়ে সব জায়গায় দেখবেন একটু অন্যদিকে চলে যায়। হয়তো আমার অনেক দাদর বয়সী মানুষ বসে আছেন, খারাপ নেবেন না, এটা আল্লাহরই সৃষ্টি। আমার আম্মাও বলে তুমি এত জোরে জোরে কথা বলে হাঁপিয়ে যাও, কষ্ট হয় না? এটা আমার পক্ষ থেকে হয় না। না হয় যেভাবে আমি বলি বা হয়ে যায়, এটা মানুষের দ্বারাই সম্ভব নয়। লাঞ্চ ফেটে মরে যাবে, হার্ট অ্যাটাক হয়ে যাবে, ব্রেক ফেল হয়ে যাবে, এটা আল্লাহর পক্ষ থেকেই হয়, কিছু করার নেই। আমি একে কন্ট্রোল করতে পারবো না। আর আমিও চাই আল্লাহ যেন আমার মৃত্যুটা ওইভাবে দেয়, নবী বলতে 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 যেন মরণ হয়। বলুন আমিন। কেননা আহা, আমার রসুলকে আল্লাহ কি নিয়ামত করেছে, কি শান ওলা করেছে। আমরা মনে করছি সব শেষ হয়ে গেছে, কিচ্ছু শেষ হয়নি। রাসূলুল্লাহর সঙ্গে আদব আর প্রেমের সম্পর্কটা কেটে গেছে। নবীর সঙ্গে আদব ও প্রেমের কানেকশনটা জুড়ুন। ভাই আপনাদের বীজখানে কারো কষ্ট হচ্ছে না তো? যে বসে গেছি আর আব্বাস সিদ্দিকীর কথা তো ভালো লাগছে না, তাহলে আমি কিন্তু সালাম পড়ি আপনাদেরকে পাস করিয়ে দেবো? কেন? আমার বাপ যেখানেই যায় বা দাওয়াত যখনই করতে আসে, ভাই নবী বলবো, শোনার হয় লি যাও আর না লি যায় না থাকো। কেন? এখানে যারা হুজুররা আছেন, উলামা হাজরাতরা আছেন, আমি আপনাদেরকে শিক্ষা দিচ্ছি না, আপনারা সব জানেন, শুধু স্মরণ করাচ্ছি। এত আয়াত নাজিল হয়েছে মক্কাতে, একটা মক্কায় আয়াত দেখাতে পারবে যে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলে নাজিল হয়েছে? হয়নি। মদিনা শরীফে যত আয়াত নাজিল হয়েছে সব আয়াত আল্লাহ বলেছে হে ঈমানদারেরা। তার মানে কি মদিনা হলো একদম স্পেশাল, এখানে অন্য কেউ নাই। আর যেখানে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলেছে সেখানেই আল্লাহ মুহাম্মদ রসুলের শান, মর্যাদা, আজমত, প্রেম, ভালোবাসার কথা ইমানদারকে শিখিয়েছে। জোরে বলুন সুবহান। অবাক হয়ে যাবেন, আমার নবী একদিন সাহাবাদেরকে দাওয়াত দিয়েছে, অনেক দিয়েছে, একদিনের কথা বলছি, যেদিন আয়াত নাজিল হয়েছে দাওয়াত দিয়েছে। সেই দাওয়াতের মধ্যে পেয়েছে কে? হযরতে সিদ্দিক আকবর আছে এই দাওয়াতে, হযরতে উমর ফারুক আছে, হযরতে উসমান গনি আছে, হযরতে জামাই মওলা আলী শেরে খোদা রয়েছে, আরো অনেক বড় বড় সাহাবারা রয়েছে। দুপুরের খানার দাওয়াত, খাওয়া দাওয়া হয়ে গেছে। খাওয়ার পরে রাসূলুল্লাহকে নিয়ে সাহাবারা বসে কথা বলছে। আমার নবী বড় লজ্জা করে, আর যার লজ্জা নেই তার তো কিছুই নেই। লজ্জা তো ইমানের অর্ধেক। জি, তো বড় লজ্জা করে। দুপুরে খাওয়ার পরে একটু কাইলবেলা করতে হয়, জানেন তো, গড়াগড়ি করতে হয়, এটা সুন্নাত রাসূলের। নবী বলতে পারছে না, আবু বকর যাও না, খাওয়া হয়েছে চলে যাও না, একটু শোবো তো নাকি, বলতে পারছে না। আমার আল্লাহ সহ্য করে না, জিবরাইলকে পাঠিয়েছে, যাও আবু বকর, ওমর, উসমান, আলী যারা আছে নবীর ঘর থেকে বেরিয়ে যেতে বলো। আমার হাবিব বড় হাইয়া করে, লজ্জা করে, আমার হাবিব একটু আরাম করবে, ওনারা আছে বলে শুতে পাচ্ছে না, বেরিয়ে যেতে বলো। জোরে বলুন সুবহানাল্লাহ। খেয়াল করুন, নবীর আরামের কথা, শুবার কথা আল্লাহ ভাবছেন, কুদরতি ভাবছেন, কি মাকাম তিনার। আর সেই নবীকে আমরা আজকে কোন জায়গায় রেখেছি বলুন? আমরা নামাজ চিনেছি, নামাজ জিনার জন্য পেয়েছি, তিনাই চিনতে পারিনি। আমরা কোরআনের প্রেমিক হয়েছি, কোরআন জিনার পক্ষে দলিল দেয়, কোরআন জিনার জন্য চিৎকার করে,
কোরআন চিনার জন্য মানুষকে কথা বলতে এসেছে যে বিশ্বের মানুষ শোনো, তোমাদের গলার আওয়াজ যদি আমার রাসূলুল্লাহর গলার আওয়াজের ওপরে যদি উঠে যায়, জিন্দেগির আমল বরবাদ। একদিনের দুদিনের নয়, জিন্দেগির। ধরুন একটা লোক 50 বছর বেঁচেছে কি 100 বছর বেঁচেছে, ওই লোকটা 80 বছর ধরে 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের নামাজ পড়ছে, 80 বার হজ করেছে, ধরুন বোঝাবার জন্য বলছি, কয়েক লক্ষ মাদ্রাসা করেছে, কয়েক হাজার মসজিদ করেছে, দান খায়রাত সব করেছে, কিন্তু কোনো একটা দিন যদি রাসূলুল্লাহর গলার আওয়াজের থেকে আওয়াজ ওপরে চলে যায়, ওনার আমল কি হবে? সব বরবাদ। আর মুফাসসিরিনরা বলছেন বেঈমান না হলে তার আমল কখনো বরবাদ করা হয় না। যদি কেউ গান শোনে, সিনেমা দেখে, খারাপ রাস্তায় যায়, আবার কোনোদিন ভালো কাজ করেছে, ওর আমল কি কিন্তু আল্লাহ বরবাদ করে দেয় না। কিন্তু বেঈমান যেদিন হয় সেদিন আমল। তাহলে রাসূলুল্লাহর গলার আওয়াজের উপরে যদি আওয়াজ উঠে যায়, যদি এই হাল হয়, তাহলে সেই নবীকে আমাদের কিরাম ভালোবাসতে হবে। বলে একটু বলবো নবীর প্রেমের কথা, আপনাদের অসুবিধে হচ্ছে না তো? কেন আরো হুজুররা রয়েছেন, আলোচনা করবেন। এ দরবারে সবার ইচ্ছা যায় আলোচনা করার, সবাই সুযোগ পাক, এটা দরকার, ঠিক না বে? ঠিক গো, হ্যাঁ। এ দরবার সবার ইচ্ছা যায় যে এখানে একটু হাজিরি দেবো, তো সবাই আসা এখানে দরকার, সবার উঠা দরকার। সামিঈনরা সবার মুখ থেকে কথা শুনবে, এক এক বছর এক এক জনের মুখ থেকে কথা শুনবে, এক এক ফুলের এক এক রকম খুশবু হয়, এক এক জনের থেকে নেবে। এ দরবার থেকে সবার আসার শখ যায়। তা আজকে আরও হুজুররা রয়েছেন, তিনারা আসবেন, দুটো কথা বলবেন। তা আমার আর একটু বলার সময় আছে, একটু বলবো, কিন্তু সেই নবীর কথাই শোনাবো, তাই তো নাকি? হ্যাঁ। তা আমি জানতে চাইছি, আজকে আমরা 200 কোটি, এরপরও এই অবস্থা। যেদিন ছিঁড়া ফাটা খালি পায়ে জামাও ঠিক ছিল না, অর্ধেক পৃথিবী জয় করলো তিনারা কোন শক্তিতে? বলুন, কোন শক্তি? ঈমান। ঈমান কাকে বলে? নামাজের নাম ঈমান, রোজার নাম ঈমান, হজের নাম ঈমান, এটা হ্যাঁ কি না বলবেন? দান খায়রাত, দাড়ি টুপির নাম ঈমান না, এগুলো সব ঈমানের মধ্যে। ঈমান হলো, ভালো করে শোনেন, দিল থেকে, জান থেকে, অন্তর থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে মেনে নিবার নাম হলো ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ নবী পাকের কদমে এই গাঁটটাকেও বেঁধেছে। কি গাঁট? রসুল জেনে জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে ভালোবাসার গাঁট বেঁধেছে, তার মানে ঈমান আছে। ঈমানদার যখন নামাজ পড়ে তার মাকামকে আল্লাহ বাড়ায়, ঈমানদার যখন রোজা রাখে তার মাকামকে আল্লাহ বাড়ায়। খুব ভালো তারে শুনুন, সময় সংক্ষেপ, তাড়াহুড়ো করে বলছি। প্রত্যেকটা মানুষ যখন জন্ম হয়, জন্মসূত্রে মুসলিম হয়ে জন্ম হয়, সে মুসলমানের ঘরে হোক আর পৃথিবীর যারই ঘরে হোক, জন্মসূত্রে মুসলমান হয়ে জন্ম হয়। কথা বুঝলেন? মুসলিম শব্দের মানে যে নিজেকে আল্লাহ ছাড়া চলে না, আল্লাহর উপর উৎসর্গ করে রাখে। বাচ্চার সম্বন্ধে কেউ জানে? ও তো আল্লাহর উপরই নির্ভর। কথা বুঝে আসছে? বুঝাবার জন্য বলছি, এই মুসলিম হয়ে জন্ম হয়, তার মানে প্রত্যেককেই আল্লাহ পাসপোর্টটা দিয়ে পাঠায়। বিদেশে যেতে গেলে কি লাগে? জোরে বলুন। শুধু পাসপোর্ট লাগে? ভিসা। তাহলে পাসপোর্ট প্রত্যেককে আল্লাহ দিয়েছে, দিয়ে দুনিয়ায় পাঠিয়েছে। যাও, জান্নাতের দেশে যেতে গেলে দুনিয়া হলো ভিসা অফিস, এখান থেকে ভিসার স্ট্যাম্পটা মেরে নিয়ে আসো, আর ওই ভিসাটা হলো মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না, আরো উচ্চ আওয়াজে বলা যাবে না? লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। এই ভিসা যে মারবে, আল্লাহ তাকে এন্ট্রি হতে দেবে জান্নাতের দেশে। প্রথমে চেক হবে ভিসা আছে কিনা, ভিসা রয়েছে, যাও। এবারে কোয়ালিটি ভাগ হবে, নামাজ রোজা হজ যাকাত আছে, তার কোয়ালিটি আলাদা হবে। খাজা গরিবে নওয়াজ জান্নাতে যাবে,
ইনশাল্লাহ আমিও যাব, বলুন ইনশাল্লাহ। আপনারাও যাবেন, বলুন ইনশাল্লাহ। এই আল্লাহ আশা করতে নিষেধ করেছে, কিন্তু গরিবের নওয়াজ যে কোয়ালিটি পাবে আমি আপনি পাবো মনে হয়? কেন? ওনার ইবাদত বান্দেগি জিন্দেগি শেষ নাই, ঠিক না? কিন্তু ভিসা যদি না থাকে কোয়ালিটি দেখবে নাকি? ভাই কত রিয়াল নিয়েছো, কত ডলার আছে দেখি, কোন হোটেলে রাখা হবে সব দেখবে নাকি? আগে দেখাবে ভিসা আছে কি দেখা। কি দুনিয়ায় যদি এই নিজাম হয়, তাহলে আল্লাহর জান্নাতের দেশে যেতে গেলে ভিসা লাগবে। তাই কবরে ইমাম বুখারী বলছে একটাই প্রশ্ন হবে। কবরে কটা প্রশ্ন? একটাই, ইখতিলাফ লাগাতে এসেনি। ইমাম বুখারী বলছে একটা, বাকি হাদিসে আছে তিনটে। আমরা তিনটেও মানি, একটাও মানি। কেন মানি? একটু ভাগটা বুঝতে হবে। প্রথমে প্রশ্ন হবে মান রব্বুকা, তোমার রব কে? অর্থাৎ যারা আল্লাহ মানে আর আল্লাহ মানে না এইগুলোকে আগে ছেঁকেলে রব্বি আল্লাহ। অতএব যারা মানে না তখন আলাদা করে এই আল্লাহ মাননেওয়ালাগুলোকে লিয়া এদিকে। এবারে প্রশ্ন কর আল্লাহ মাননেওয়ালাদের ঘরে মা দিন ও কত দিন কি? আল্লাহ মাননেওয়ালাদের মধ্যে অনেক দিন আছে না নাই? হ্যাঁ, তাই জিজ্ঞেস করবে দিন কি? বলবে দিন ইসলাম। তার মানে অন্য দিনের গুলোকে আবার বাদ ছেঁকে লিয়া হলো ইসলাম। ইসলাম ওয়ালাদেরকে জিজ্ঞেস করা হবে কি? রসুলুল্লাহকে দেখিয়ে বলা হবে ইনি মোহাম্মদ রসুল। কি বলবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনা সম্বন্ধে তোর দুনিয়ায় ধারণা কি ছিল, রায় কি ছিল বল। এখানে নয়। এখন বিপদে পড়ে গেছিস, বলতে পারিস আমার জান ছিল, পাগল হয়েছিলাম, অনেক ভালোবাসতাম। না, দুনিয়ায় কি বলেছিলিস বল। এই ইমাম মসজিদের খুতবায় দাঁড়াতে জুম্মার দিন 4টে জুম্মা পেতে তুমি ইনার বিষয়ে মানুষকে কি শুনিয়েছো বলো? ইনার বিষয়ে কি বলেছো বলো? 4 জুম্মায় প্রত্যেকটাই মুয়াজ্জিন ইমামের দায়িত্ব মনে করে ধরিয়ে দিচ্ছি, শিক্ষা দিচ্ছি না। 3টেতে নবী শিখান, একটাতে পাক না পাক ফরজ টরজ শিখান, সবটাই শিখাতে হবে। কিন্তু 3 জুম্মায় নবী শিখান যদি বাঁচতে চান। আজ আমাদের নবী নেই বলে আমাদের এই দুর্দশা। আর মাত্র 313 জন শুরু করলো বদর থেকে, অর্ধেক পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠিত করে কামিয়াব হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে? কিসের জোরে? দিলে রসুল ছিল, নবীর প্রেম ছিল। আহা, নবী আমার বদরের ময়দানে যাচ্ছে, একটু বলবো কেন? শহীদান হুজুরদের দরবারে জলসা, একটু বলি। বদরের ময়দানে রসুল গেছেন, সব আপনারা জানেন, তারপরে একটু আমি শোনাই, একটু স্মরণ করিয়ে দিই। কেন? যে যাকে ভালোবাসে তার কথা বলতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে। এটা একটা প্রেমের ব্যাপার, এটা একটা প্রেমের ব্যাপার। তা আমরা প্রেম করা মানুষ, প্রেমের মানুষ। আল্লাহ নবী বদরের ময়দানে গেছেন, গিয়ে দেখছে মাত্র 313 জন, আর অপর দিকে 1000-এর ওপরে। তাদের হাতে অস্ত্র যুদ্ধের সব আছে, আর সাহাবাদের হাতে খাজুরের ডাল। মানুষ বলছে, কেউ কেউ বলছে ওদের হাতে সব আছে, তোমাদের হাতে কিছু নাই। ভয় লাগে না? সাহাবা হুজুররা বলতে লেগেছেন, আল্লাহ নবী জানিয়েছে সূরা রহমানে আল্লাহ ঘোষণা করেছে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেয়। এ নওজওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবারা বলতে লেগেছে, এ বিশ্বের মানুষ রেখে দাও। আমার নবী সাহাবারা বলেছিল ওদের হাতে অস্ত্র থাকতে পারে, ওদের হাতে অনেক কিছু থাকতে পারে, ওরা ঘোড়ার পিঠে ইটের পিঠে থাকতে পারে, ওদের গায়ে লোহার ড্রেসও থাকতে পারে, আমাদের কাছে কিছু নাই তো কি হয়েছে? ওদের সংখ্যা বেশি হতে পারে, ওদের যুদ্ধের সামান থাকতে পারে, ওদের কাছে তীর বল্লম থাকতে পারে, কিন্তু আমাদের কাছে আল্লাহর বন্ধু রয়েছে।
যুবকেরা তরুণেরা আল্লাহ নবী কাতা সিঁড়ি করতে লেগেছে, আল্লাহ নবী রণকৌশল শিক্ষা দিচ্ছে, আল্লাহ নবী প্রশিক্ষণ দিতে 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 আল্লাহ নবী আগিয়ে গিয়ে দেখে দুটো বাচ্চা বাচ্চা ছেলে পায়ের বুড়াগুলে ডিঙি মেরে এইভাবে ঠেলে দাঁড়িয়ে আছে, যাতে করে ডিঙি মারার পরে একটু নিজেকে লম্বা লাগে, বড় প্রমাণ করতে পারে। সাহাবা হুজুরদের কাতারে দাঁড়িয়ে আছে, আল্লাহ নবী তাদের কাছে আগিয়ে গিয়ে বলল, বাবারা তোমাদের এখনো বয়স হয়নি, বাবা মায়ের ছেলে মায়ের ঘরে ফিরে যাও, আজ তোমাদের বয়স হয়নি বাবা। ওই সাহাবা দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আমাদের মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন না, আমাদের বড় শখ আপনার পাশে দাঁড়িয়ে আপনার পক্ষে দাঁড়িয়ে আল্লাহর জমিনে জালিম অত্যাচারীদের বিরুদ্ধে সংগ্রাম করব। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এটা আমাদের তামান্না। ওই বাচ্চা দুটোকে নবী সান্ত্বনা দেয়, বাবা এখনো তোমাদের বয়স হয়নি বাবা, যাও বাবা ফিরে যাও। বাচ্চা দুটো কাঁদতে শুরু করেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাদেরকে পাঠিয়ে দেবেন না হুজুর। আল্লাহ নবী বাচ্চা দুটোর বাইনা দেখে ওই দুজনের মধ্যে যে বড় তাকে রাসূল ইজাজত দিলে, ঠিক আছে বাবা তাহলে তুমি চলো, তুমি আরো ছোট ঘরে ফিরে যাও। ওই ছোট ভাই তখন কাঁদতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ এলাম দুজনে আপনার পাশে দাঁড়াবো, আপনি একে চান্স দিচ্ছেন, আমাকে পাঠিয়ে দিচ্ছে, আয় আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আমি যেন আপনার হাবিবের কাতারে দাঁড়াতে পারি, আপনার হাবিবের পিছনে দাঁড়াতে পারি। ছোট ভাইয়ের মাথায় আল্লাহ বুদ্ধি দিয়ে দিল। ছোট ভাই বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে লম্বা চওড়া মাথা বড় লাগে না, লড়াইয়ের ময়দানে ক্ষমতা লাগে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওর থেকে আমার ক্ষমতা বেশি, হুজুর কুস্তি লাগিয়ে দেখো, আমি ওকে পরাজিত করে দেব, আমার বড় হতে পারে আমি ছোট হতে পারি, আল্লাহ আমাকে ক্ষমতা বেশি দিয়েছে। আরে নবীকে আমার আল্লাহ তো সবই জানিয়ে থাকে। নবী আমার সাহাবাদেরকে ডাক দিলে, আসো বাবা এই দেখো কি বলে, দেখো চলো। গোল হয়ে ঘিরে গেল, দুই ভাই কুস্তি লেগে গেল। কুস্তি লাগার আগে বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে একটু ইজাজত দেন, আমি আমার বড় ভাইয়ের কানে কানে একটা কথা বলবো। আল্লাহ নবী বুঝতে পারছেন তো সবই, কিন্তু তাদের চিন্তা দেখুন, তাদের চেতনা দেখুন, তাদের নেশা দেখুন। এখন আমাদের নেশা কিসের, তাদের নেশাটা কিসের দেখুন। আল্লাহর রায়ে নিজেকে কাটাবে, হকের জন্য কুরবান করবে, আল্লাহর রায়ে নিজেকে উৎসর্গ করে দেবে, এটাই ছিল তিনাদের নেশা। এ যুবকেরা আবার বলে যায়, ইসলামের যদি উপকার করতে না পারো ক্ষতি করে ফেলো না, যারা ক্ষতি করে তাদের সঙ্গে দল করো না, যারা ক্ষতি করে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিও না, যারা আজানকে বিকৃত করে তাদের সাথ দিও না, যারা হিজাব হলে হিজাব পরে মেয়েরা স্কুলে গেলে যাদের বুকে ব্যথা হয় তাদেরকে শক্তিশালী করো না, যারা আমার নবীর ঘরে মাদ্রাসায় তালা মারে মসজিদ ভাঙতে চায় এদেরকে শক্তিশালী করো না। মনে রাখবে তুমি ডাইরেক্ট যদি নাও করো এদের হাতকে শক্তি করার জন্য কিয়ামতের দিনে আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। কেননা অনেক মায়ের কল খালি হয়েছে, অনেক বাচ্চারা ইতি হয়েছে, তারপরে পৃথিবীর জমিনে কলেমার ঝান্ডা উঠেছে, তারপরে নারী হত্যা বন্ধ হয়েছে, তারপরে বিধবাদের উপরে অত্যাচার বন্ধ হয়েছে। এ যুবকেরা ওই বাচ্চা দুটো লড়াই শুরু করে দিল। ছোট ভাই বড় ভাইয়ের কানের গোড়ায় যে বলে, ভাই জান্নাতে যাবার তো লাইন তোর হয়ে গেল, আমাকে কেন ভাই হিংসা করবি, আমি যদি জান্নাতে যাই তোর অসুবিধে তো নাই ভাই, আমি তোর গায়ে হালকা করে ধাক্কা দেবো, তুই জমিনে শুয়ে পড়বি, আমি তোর বুকের উপরে টুটে পড়বো, তাহলে আমি জিতে যাব, রাসূলুল্লাহ আমাকে চান্সটা দিয়ে দেবে। কথা মতো কাজ হয়ে গেল। বড় ভাইকে হালকা ধাক্কা দিল, জমিনে পড়ে গেল। ছোট ভাই বুকে উঠে পড়ল, আল্লাহ নবীকে বলতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি জিতে গেছি। আরো করে দেন, বিচার শুরু হবে। আমার রসুলের জন্য সবকিছু। সেই নবী ছেড়ে দিয়ে আজকে আমরা দিশেহারা হয়ে গেছি বাপ, সেই নবী ছেড়ে দিয়ে আজকে আমরা শেষ।
আজকে যে যা খুশি মেরে নিচ্ছে আমাদেরকে, যে যা খুশি বলে নিচ্ছে, যে যা খুশি করে নিচ্ছে, শুধু একটাই কারণ, আমাদের দিলে রসুল নেই, আমাদের দিলে নবীর ইশক নেই, আদব নেই, প্রেম নেই, ভক্তি নেই, আজমত নেই, নবীর শান নেই, নবীর কথা শোনার মতো দরদও নেই আমাদের দিলে। বেশি নবী নবী করলে, অনেক উলামা আছে তারা বলে শুধু নবী নবী করলে হবে। আরে কি কথা, কি কথা, কে বলেছে হবে না? হ্যাঁ, কে বলেছে হবে না? ইমাম বুখারী বলছে হবে। এক গ্রাম্য মানুষ রসুলকে এসে জিজ্ঞেস করছে, হুজুর কিয়ামত কবে হবে? রসুল বললেন, মাআদাত তালাহা, কি করেছো কিয়ামতের জন্য? কিয়ামত একদিন অবশ্যই হবে, হবে। তুমি কি করেছো? ফাকা মাআদাতু লাহা কাসীরা সালাতু ওয়া সিয়ামিন ইল্লা আন ইউহিব্বুল্লাহ রাসূলুহু। হুজুর আমি বেশি বেশি নামাজ রোজা করতে পারিনি, ইল্লা আন ইউহিব্বুল্লাহ রাসূলুহু, আমার অন্তরে, আমার কলবে, আমার হৃদয়ে আপনার ও আল্লাহর প্রেম আছে। নবী বলেছিল নাকি প্রেমে কাজ হবে না? আল্লাহর নবী বলেছেন, আল মারউ মা'a মান আহাব্বা। এ সাহাবীরা শোনো, দুনিয়ায় যে যাকে ভালোবাসবে পরকালে তার সঙ্গে থাকবে। তোমরা যারা আমাকে ভালোবাসো আমার সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন। বুখারী শরীফের আর একটা হাদিস বলি শুনুন। একজন মানুষ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, হুজুর আমি মদ খাই, হুজুর শরাব পান করি, আমাকে তওবা করিয়ে দেন। আল্লাহ নবী তওবা করে দিলেন। তার মদ খাওয়ার যে শাস্তি, সে কোররা মারলেন, শাস্তি হয়ে গেল। সাহাবী চলে গেলেন। 1 মাস 2 মাস 4 মাস পরে আবার একদিন মদ খেয়ে ফেলেছে, নেশা তো খেয়ে ফেলেছে। আবার নবী পাকের কাছে এসছে, হুজুর আমি আবার ভুল করেছি। আল্লাহ নবী আবার মেরেছে, আবার তাকে তওবা পড়েছে, আবার চলে গেছে। আবার 1 বছর পর আবার খেয়ে এসছে, হুজুর আমি আবার করে ফেলেছি। আল্লাহ নবী আবার তাকে শাস্তি দিয়েছে শরীয়তের বিধান অনুযায়ী, তাকে তওবা পড়িয়েছে, আবার চলে গেছে, আবার একবার খেয়ে এসছে। সেই সময় রসুল দরবারে ছিলেন না, হুজরা মুবারকের ভেতরে ছিলেন। আর বড় বড় সাহাবা আবু বকর, উমর, উসমান, আলী, হুজুরের মধ্যে সাহাবারা বসে আছে। এই সাহাবিকে দেখে সাহাবারা বদদুয়া করছে, তুমি এত বড় বদমাইশ, বারবার নবীর হাতে হাত দিয়ে তওবা করো, আর আবার খেয়ে এসেছো, তোমার উপর লানত হোক। রাসূলুল্লাহর কানে কথা গেছে, নবী ছুটে এসেছে, সাহাবীরা খবরদার, আমার এই সাহাবীকে বদদুয়া করবে না। আমি মোহাম্মদ রসুল বলছি, এ আল্লাহ রসুলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। তাকে তওবা করানো হলো, শাস্তি দেওয়া হলো। সাহাবী চোখের পানি রাখতে পারে না, হারে আমার জন্য নবী আবু বকর ওমরকে তম্বি করছে, রাগ করছে। খবরদার বলো না আমি আর কোনোদিন শরাব পান করব না। সেদিন থেকে তওবা করল, আর জীবনে কোনোদিন করেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবীর প্রেম কি ছিল? রসুল যে বলেন প্রেম, মুহাদ্দিসিনরা বলছে প্রত্যেকে নবীর কাছে অভিযোগ শোনাতো দরবারে বসে, আর উনি বসে বসে মাঝে মাঝে নবীকে একটা দুটো করে এমন অকেয়া শোনাতো যাতে নবী একটু হেসে উঠতেন। অর্থাৎ ওনার লক্ষ্য ছিল নবীর শরীরের দিকে। হ্যাঁ, নবী বিচার করছে, সবার পেরেশান, সবার বিচার হলে একটা টেনশন থাকে না, পেরেশান। এই যে কাজ সবার মিটাচ্ছে, আহা নবী বড় কষ্ট পেচ্ছে। তাই সাহাবী নবী পাককে মাঝে মাঝে একটা করে অকেয়া শোনাতো, যেটা শুনে নবী একটু খুশি হতেন। খুশি হলে শরীর ফ্রি হয় না, হয় না? ওর রসুলের শরীরের দিকে গুরুত্ব দিত, নবীর খুশি চাইতেন। আল্লাহর নবী তাই বলেছেন, এই সাহাবী আল্লাহ ও রসুলকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। অপরদিকে জুলখাইসারা তামিমি, নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, দান ছিল, খায়রাত ছিল, সব ছিল। শুধু বলেছে, হুজুর আপনি ইনসাফ করুন, বিচার ঠিক হচ্ছে না। উমর ফারুক তরোয়াল বার করেছে, হুজুরে মালাউনকে শেষ করে দেবো, আপনি বলুন। আল্লাহ নবী বললেন, না, একে চিনে রাখো, এর নসল থেকে একটা দল বাহির হবে যারা সমাজের বুকে নামাজ, রোজা, কেরাত, হজ, যাকাত, এখন দেখবেন কেরাতলে সব পাগলা পাগলি হচ্ছে না? ও বাপ রে বাপ, বিশালকারী বিশালকারী বিশালকারী, কি করবো, লে চুষবো নাকি? হ্যাঁ, ওর আকীদা জানেন? ওকে ও রসুল সম্বন্ধে কি ধারণা জানেন? ও বিশালকারী নবীকে মোরা মনে করে, ও বিশালকারী নবী পাককে হায়াতুন নবী মানতে চায় না, ও বিশালকারী নবীর মেরাজ অস্বীকার করে, ও বিশাল কোরআন পড়তে পারে, রাসূলুল্লাহকে নূর অস্বীকার করে। আরে ওরকমকারী জাহান্নামে যাবে। আমি হুড়োহুড়ি করছি, কারি নিয়ে হুড়োহুড়ি। আরে আকীদা দেখো, আকীদা তোমার মোস্তফা জানে রহমত দিলে আছে কিনা দেখো। যার দিলে নবী নাই, সে যদি তাহাজ্জুদ পড়ে তার কোনো দাম নেই। সে যদি কাবা শরীফের সামনে হাতেম, যেটা যে কাবারই অংশ, ওর মধ্যে যদি সেজদায় পড়ে মারা যায়, তথাপি ও জাহান্নামে যাবে, যেন রসুল নেই। আর যার দিলে নবী আছে, সেদিন পৃথিবী পরিমাণ গুনাহ করে যায়, আল্লাহ তাকে জাহান্নামে দেবে, শাস্তি খাটাবে।
পৃথিবী পরিমাণের গুনাহ মাফ হয়ে যাওয়ার পর নবী থাকার জন্য একদিন না একদিন জান্নাত যাবেই। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। আমার কথায় বেজার হচ্ছেন না তো? আহা, আমার রসুলকে ভালোবাসেন, আমার নবীকে পেয়ার করেন, মোহাব্বত করেন। কত কষ্ট করেছে নবী আমার। আহা, আল্লাহর সাথে দিদারে গেছে আল্লাহর কাছে, সেখানে গিয়েও নবী আমাদেরকে ভুলেছে? বলুন বলুন, ভুলেছে? আহা, ওই জায়গায় বলুন তো, আল্লাহকে দেখার থেকে বড় নিয়ামত কিছু আছে? কুল কায়নাতের মধ্যে কিছু আছে? হ্যাঁ, কায়ামতের দিনে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে, যাবার পর আল্লাহ 70,000 নূরের পর্দা সরিয়ে দেবে, দিয়ে বান্দাদের ঘরে দেখা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দিন যেন আমরাও থাকতে পারি, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সবাইকে জিজ্ঞেস করবে, বান্দা আমাকে তোমরা না দেখে বিশ্বাস করেছিলে, আমার কাজ করেছিলে, আর আমি বলেছিলাম জান্নাত দেবো, তোমরা যা কাজ করেছো সেটা বেশি না আমার জান্নাত বেশি? সবাই বলবে, আল্লাহ আপনার জান্নাত যে এত সুন্দর, যার তো কোনো তুলনাই হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবা হুজুররা, আল্লাহ পাক বলবেন, তোমরা কি দুনিয়ায় যেতে চাও? দুনিয়ায় যেতে চাও? তারা বলল না। কেউ বলছে না। একদল যুবক উঠে দাঁড়াবে জান্নাতে, তারা বলবে, আল্লাহ আমরা যেতে চাই। বলুন সুবহানাল্লাহ, আমরা যেতে চাই দুনিয়ায়। আল্লাহ বা বলবে, বান্দারে কি এমন কাজ তোমার দুনিয়াতে রয়েছে, কি এমন খুশি আনন্দ তোমার দুনিয়ায় রয়েছে, ওই আমার বান্দারে আমার জান্নাতে থেকে কি এমন শান্তির জিনিস, কি এমন নিয়ামত জিনিস তোমার দুনিয়াতে রয়েছে, দুনিয়ার জমিনে তুমি যেতে চাইছো। ওই বান্দা গুলো বলতে লাগবে, এই আমাদের আল্লাহ, দুনিয়ার জমিনে আমরা যখন আপনার প্রেমে, আপনার রাহেতে নিজেদের গলাগুলোকে কাটা দাও, জালিমদের বুলেটে গুলিগুলো বুকে লাগতো, আল্লাহ আপনার প্রেমে যখন জানটা দিতাম, ওই দিবার যে মজা, ওই মজাটা আপনার জান্নাতে না। আরো জোরে বলুন সুবহান। ইয়া রাসূলুল্লাহ, শহীদান হুজুররা বলবে, তারা শহীদ আল্লাহর রাহে, তারা বলবে, আল্লাহ দুনিয়ায় যে আপনার রাহে জান কুরবান করতে যে মজা, ওই মজা আপনার জান্নাতে নাই। আমরা ওখানে যেতে চাই, আবার আপনার জন্য মরতে চাই, আবার যেতে চাই, আবার শহীদ হতে চাই, আবার যেতে চাই, আবার শহীদ হতে চাই। জোরে বলুন সুবহান। আল্লাহ নবী বলছেন, যারা আল্লাহর জোরে বলুন সুবহান। হুজুরদের তাকবীর দাও। ভাবেন আমার ভাইরা, এত সহজে ইসলাম আসেনি। এক বাপের 3টে ছেলে, এক ছেলে বাপের রেখে যাওয়া সম্পদকে আরো বেরিয়েছে। সমাজে সব মানুষ বলবে, ওই ছেলেকে দেখে শিক্ষালে, দেখ কত ভালো ছেলে। আর এক ছেলে বাপের সম্পদকে বাড়ায়ও নে কমায়ও নে, যেমন রেখেছিল তেমন জায়গায় রেখে গেছে, লোক কিন্তু তাকে কেউ ছোট বড় কথা বলবে না। আর এক ছেলে বাপ যা রেখে গিয়েছিল সব শেষ করে দিয়েছে। এই ছেলেকে সমাজ কি বলবে? অপদার্থ ছেলে, খারাপ ছেলে, বাজে ছেলে। আমার বক্তব্য হলো, রসুল বলেছেন আমার উম্মত হলো আমার রুহানি বাচ্চা, আমরা নবীর রুহানি বাচ্চা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর কষ্টের ইসলাম, এই সম্পদ আমাদের কাছে রসুল রেখে গেছে। আমরা যদি বাড়াতে পারি তো আলহামদুলিল্লাহ। যেমন দাদা হুজুর উপযুক্ত বাচ্চা, খাজা হুজুর উপযুক্ত বাচ্চা। আমরা যদি বাড়াতে নাও পারি, কমসে কম কমিয়ে না ফেলি। শুনছেন আজকে কত খারাপ বলেন তো? সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে, 400 ইদান হুজুর জলসালে ফেতনা হচ্ছে। এটা ভালো? এটা ভালো? অর্থাৎ এগুলো মাথায় ঢুকাতে হবে। সব জায়গায় মস্তানি, সব জায়গায় মাথা গরম করা ঠিক নয়। এটা শহীদান হুজুরদের দরবার। একটা মেসেজ নেটে বেরিয়ে গেলে ওটা যুগ যুগ ধরে চলতে থাকবে। আর দেখবে, দেখ মুসলমানরা কি করছে, দেখ মোল্লারা কি করছে, দেখ। হবে না? হবে না? এ কি? আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, বলুন আমিন।
সবার আগে আমি আমার জন্য হিদায়েতের দোয়া চাই, আল্লাহ আমাকে হিদায়েত করুক, বলুন আমিন। ভাইয়ের আমার, অনেক কষ্ট হয়েছে, অনেক কষ্টের পরে দিন এসছে। আমার নবী পাকের ইজাজতে দুই ভাই চলে গেল। আর যেমন কোনো শিকারের ওপরে পাখি সো মেরে চলে, অনেক বড় কথা। আবু জেহেল কোনটা দেখিয়ে যখন দিল, ছুটে গিয়ে আবু জেহেল বড় সাদা ঘোড়ার ওপরে বসে আছে, ঘুরছে। বাচ্চা দুটো কি করে আমার নবীর দুশ্মনকে তার ঠিকানায় পৌঁছানো যায়। আর এমন করে ঘোড়ার পায়ে মারলো, পড়ে গেল। আবু জেহেলও তরোয়াল চালিয়েছে, এক ভাইয়ের এক হাতে আঘাত হয়েছে, চামড়াটুকু জুড়ে আছে, যেটা নিয়ে লড়াই করতে বড় অসুবিধা হচ্ছিল। এক পা দিয়ে ওই হাতকে চেপে ধরেছে, টান মেরেছে, হাত ছিঁড়ে চলে গেছে। ওই অবস্থায় লড়াই করছে। আবু জেহেলকে তার ঠিকানা জাহান্নামে পৌঁছে দিয়েছে। লড়াই শেষ হয়ে গেছে, সবাই বসে আছে, শুধু দুটো বাচ্চা উঠে পড়ছে। হুজুর কি হয়েছে? হুজুর আমরা, এক ভাই বলছে আমি মেরেছি, আর এক ভাই বলছে আমি মেরেছি। ইনি বলছে আমি মেরেছি, আর একজন বলছে আমি মেরেছি। জিবরাইল চলে আসলেন, হুজুর এদেরকে জানিয়ে দেন আল্লাহর খাতায় এরা দুজনই মেরেছে, নাম উঠে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কাটা হাত তখনও রয়েছে, হাত কাটা ময়দানে পড়ে আছে। আল্লাহ নবী সাহাবি পাঠিয়ে হাত নিয়ে এসছে, এতে লাগিয়েছে। রাসূলুল্লাহ হাত বুলিয়ে দিয়েছে। ওই সাহাবি বলছেন আমি যতদিন বেঁচে ছিলাম আমার আগের সুস্থ হাতের থেকে কাটা হাতের জোর আরো বেশি পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। সেই নবীকে ধরুন, সেই নবীকে পেয়ার করুন। সেই নবী কোথায়? সেই নবী কোথায় গো মোমেন বলো? সেই নবী কোথায়? কোথায়? আল্লাহ আমাদের, আল্লাহ কোথায় আছে? কোরআন কি বলছে? আল্লাহ কোথায় আমাদের? সার আগের থেকে বলুন কাছে। আর রাসূলুল্লাহ কোথায় বলুন? মোমেনের জানের থেকেও কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মোমেনের জানের থেকেও রসুলকে কাছে রেখেছেন কে? জোরে বলবেন তো। আর আল্লাহ নিজে শাহরগের থেকেও কাছে আছে। শাহরগ কেটে গেলে কিছু সেকেন্ডও বাঁচা যায়, আর জান চলে গেলে আল্লাহ নিজে চাইছেন আমার বন্ধুকে তোদের আরো কাছে করে দিয়েছি। কেন? বন্ধুই তো তোদেরকে ট্রেনিং দিয়ে তৈরি করে আমার জান্নাতে নিয়ে আসবে, আমি তখন দেখা দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়া সামান্য একটা পদ পেলে যদি মানুষকে ধরা মুশকিল হয়ে যায়, কি আছে না নাই? হ্যাঁ, আর আমার আল্লাহ আমরা জানি 99টা, কোন মুহাদ্দিস মুফাসসিররা বলেছে 3000-এর পদের মালিক এবং খোদ মালিক তিনি। তিনার সঙ্গে দেখা করতে যাবে, কি স্টাইলে যেতে হবে, কি রকম পবিত্র হতে হবে, কি কথা বলতে হবে, কিভাবে সালাম কালাম হবে, এই সব ট্রেনিংগুলো শেখার দরকার আছে না নয়? এই ট্রেনিংটা দিবার জন্যই তো মোহাম্মদ রসুলকে আল্লাহ পাঠিয়েছে। তাই আমাদের উচিত মোহাম্মদ রসুলের কদমে জানকে কোরবান করা। মোহাম্মদ রসুল তাদেরকে জান্নাতে নিয়ে যে আল্লাহ দিদারটা করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে যে বাদ দিয়েছে সে বরবাদ হয়ে গেছে, নবীকে যে পেয়েছে সেই তো কামিয়াবি হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা ছোট্ট কথা বলতে চাইছি, খন্দকের যুদ্ধ জানেন তো নাকি? সোহাদা হুজুরদের দরবারে তো একটু বলছি, অসুবিধা হচ্ছে? হ্যাঁ, 1500 সাহাবাদের নিয়ে নবী আমার কাজ করছে, মাটি খনন করছে। আর গরম সময়, পেরেশানের সময়, পিপাসার সময়, গরম এলাকা। এক সাহাবি, খুব ভালো করে শুনবেন, এক সাহাবি তিনার দেখে বড় কষ্ট হচ্ছে, তাই ঘরে এসে বিবিকে বলছে বিবি কিছু খাবার আছে? বিবি বলছে সামান্য জবের আটা আছে, 2-3 জনের খুব জোর হতে পারে, আর একটা ছোট বকরি আছে। সাহাবি বকরিকে জবাই করলেন, বড় ভাই দাঁড়িয়ে, বড় ছেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, রেডি করে দিলেন, বললেন জবের আটা আর বকরির গোস্ত রান্না করো, আমি রাসূলুল্লাহকে যে দাওয়াত দিই। রাসূলুল্লাহর কানে কানে যে বলছে হুজুর আপনার, আবু বকর হুজুরের আর ওমর ফারুক হুজুরের কেন সংখ্যা কম, খাদ্য কম, 3 জনের দাওয়াত আমার বাড়িতে। আলহামদুলিল্লাহ, রসুল কবুল করলেন। সাহাবি ঘরে আসছে, রান্না টান্না রেডি করবে, ঘরে আসছে, রসুল আওয়াজ দিলেন এই আমার সাহাবিরা শোনো। 1500 সাহাবিকে লক্ষ্য করে বলছে তোমাদের ভাইয়ের বাড়ি দাওয়াত, সবাই রেডি হও। জোরে বলুন সুবহানাল্লাহ। খাবার 3-4 জনের খুব জোর, আর দাওয়াত কতজন?
1500। সাহাবি একবার ঘুরলেন আর আল্লাহ আল্লাহ করতে করতে ঘরে আসছে, এসে বিবিকে বলছে, বিবি সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? আমি রসুলুল্লাহকে বললাম 3 জনের দাওয়াত, নবী তো পুরো 1500 লোককে দাওয়াত করেছে। বিবিও ছিল আল্লাহর নবীর পাগল, আল্লাহর পাগল। বিবি বলছে, অত টেনশন করছেন কেন? বলছে, টেনশন নয়, 1500 মানুষকে এই সামান্য খাবার 3 জনের কি হবে? বিবি বলছে, আপনি কজনকে দাওয়াত দিয়েছেন? বলছে, 3 জনকে। আপনি 3 জনের ব্যবস্থা করুন, বাকি যিনি দাওয়াত দিয়েছে তিনি ব্যবস্থা করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলো। রান্না হয়ে গেল, খাওয়া দাওয়ার জন্য রসুল এসেছে। আল্লাহ নবী, নূর নবী, দয়ার নবী বললেন, এই সাহাবি, হাঁড়ি চিনি পুরো খুলবে না, এক ধার থেকে কেটে যাও, দিয়ে যাও, খাবার রেডি হয়েছে, দেবে। হুজুর বললেন, তোমার বাচ্চা দুটো কোথায়? আহা, কোরবান যাক ওই মায়ের কদমে আব্বাস সিদ্দিকীর জান। পৃথিবীতে এমন মা আছে? হ্যাঁ, আজকে দেখাতে পারবে এমন মা? কোরবান যাক, তোমার বাচ্চা দুটো কোথায়? স্বামী ছুটে গেছে ঘরে বিবির কাছে, হুজুর বাচ্চাদের খোঁজ নিচ্ছে, কোথায়? স্বামীও জানে না তো, তিনি সব কিছু করে দিয়ে আবার মাঠে চলে এসছে, হুজুরকে নিয়ে যাবে। বলল, যে বলুন, বাচ্চা ঘুমাচ্ছে। বাচ্চা কি করছে? ঘুমাচ্ছে। হুজুর বাচ্চা ঘুমাচ্ছে। আল্লাহ নবী বললেন, যাও ওদেরকে নিয়ে আসো। আবার যে বলছে, বিবি হুজুর ডাকছে বাচ্চা দুটো কি? স্ত্রী বলছে, যান, যে বলুন, খুব গভীর ঘুমে ঘুমাচ্ছে, হুজুরকে খেতে বলুন। আল্লাহ নবীকে যেই গিয়ে বলল, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জালাল এসে গেলেন। এসে বললেন, এ মিয়া, হুকুম হয়েছে তোমার বাচ্চা দুটো খেলে খেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবী তো ঘরে ছুটেছে, রে হুজুর বলছে। তখন বিবির চোখ দিয়ে পানি। কি হয়েছে? হুজুরকে নিয়ে আসেন, বাচ্চা কোথা ঘুমোচ্ছে দেখাতে নিয়ে যাচ্ছে। হুজুর সাথে গেলেন, স্বামী তো জানে না, দেখছে দুটো বাচ্চা সাদা কাপড় ঢাকা দিয়া। কি হয়েছে? বাপ যখন বকরি জবাই করেছে, বড় ছেলে দেখেছে, বাচ্চা ছেলে, ছোট ভাইকে বলেছে, আব্বা কিভাবে জবাই করেছে শো, আমি দেখাচ্ছি। জবাই করে দিয়েছে। মা দেখে ফেলেছে, ছোট ধরতে গেছে, ও ভয়েতে ছাদ থেকে লাফ মেরেছে, দুজনই শহীদ। আমি শুধু একটা জিনিস আপনাদেরকে বুঝাতে চাইছি, ভেবে দেখুন তো, পৃথিবীর কোন মা আছে 10 মাস 10 দিন পেটে ধরা বাচ্চাকে ঘরে শুইয়ে রেখে নিজের স্বামীকেও বুঝতে দেয় না, বুকে ভারী পাথর চাপিয়ে দিয়ে 1 ফোঁটা চোখ দিয়ে পানিও বার করে নে, মুস্তাফা জানে রহমত খাবে, মেহমানদারির জন্য খানা বানাচ্ছে। রাসূলুল্লাহ যখন বলছে, যাও বাচ্চাকে ডাকো, বাচ্চার কথা স্মরণ করার পরও স্বামীর সামনেও চোখের পানি বার করে নে। কেন? রসুল যদি জেনে চলে যায়, আমার নবী চলে যাবে, আমার নবী খাবে না, কুরবান হয়ে যাক আমার বাচ্চা দুটো, কেন লাখো বাচ্চা কুরবান হোক, আল্লাহর বন্ধু না খেয়ে যেন না চলে যায়। এ পৃথিবীর মায়েরা, এ পৃথিবীর বোনেরা, এরকম মা হও, এরকম বাচ্চা জন্ম দাও, তোমার বাচ্চা যতদিন বাঁচবে আমিনা লালের জন্য যেন বাঁচে, সেই রকম বাচ্চা দুনিয়ায় যদি রেখে যেতে পারো, কিয়ামতের দিনে তুমি যদি কোনো কারণে ধরা পড়ে যাও, তোমার বাচ্চা তোমার হাত ধরে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ঈমান কাকে বলে দেখুন। আব্বাস সিদ্দিকীর বাপ মা, আমার জান, আমার পরিবার, আমার নসলের সমস্ত বাচ্চাদের জান ওই মায়ের কদমে কুরবান হোক। মারে কি ঈমান আপনার, কি করে সবর করেছিলেন? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির হলেন, যখনই কাফন দুটো তুলেছে, নিজের দুটো বাচ্চার গলা কাটা, একজনের আর একজনের ছাদ থেকে পড়ে থেতলে যাওয়া, মাথার মুখ ফেটে রক্ত বাহির হওয়া, এই দৃশ্য দেখে সাহাবী হতভম্ব হয়ে গেছে। আল্লাহু আকবার, এ কি অবস্থা! আল্লাহ নবী বাচ্চা দুটোর পাশে বসলেন, গায়ে হালকা করে হাত বুলালেন, বুলিয়ে বললেন, বাবা মেহমান এসেছে, তুমি ঘুমাচ্ছ, ওঠো। কাপড় ঝাড়তে ঝাড়তে বাচ্চা দুটো উঠে দাঁড়িয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, আরো উচ্চ আওয়াজে বলুন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ,
হাত তুলে তুলে বলুন লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ, লব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, লব্বাইকা ইয়া হাবিবাল্লাহ। ইনশাআল্লাহ আমরা মুস্তাফা জানের রহমতের জন্য কোনদিন যদি জান লাগে আমরা ইনশাআল্লাহ দেব। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। এই আমার যুবকেরা, এ জিন্দেগি চিরস্থায়ী নয়, আল্লাহ দিয়েছে, আল্লাহ কেড়ে নেবে। পৃথিবীর সমস্ত দুশ্মন চেষ্টা করো, যদি আল্লাহ না চায় তোমাকে কেউ মিটাতে পারবে না। আর পৃথিবীর সবাই যদি তোমায় বাঁচাতে চায়, আল্লাহ যদি তোমায় মিটিয়ে দেয়, কেউ তোমাকে বাঁচিয়ে রাখতে পারবে না। মনে রাখবেন, এই পৃথিবীর জমিনে আর একজন সাইন্সার নাম বলে যাচ্ছি, যিনার নাম হলো হযরত খালিদ বিন ওলীদ। নাম শুনেছেন তো? আমাদের বাচ্চাদেরকে এইসব নাম শিখান, ইনাদেরকে চিনান, ইনাদের সম্বন্ধে আমাদের বাচ্চাদেরকে ওয়াকিয়া শোনান। কি বাচ্চাকে কোলে বসিয়ে চাঁদ মামার গল্প শোনাচ্ছেন? কি হাঁটি মাটি টিম, যারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং। এই কথাটাই তো ভুল। যার শিং হয় সে ডিম পারে না, যার শিং হয় সে জাত কখনো ডিম পারে না, সে জাত বাচ্চা পেটে জন্ম দেয়। কথা বুঝে আসছে? এইসব শিখিয়ে কিছু লাভ নেই। আরে বাচ্চাকে শিক্ষা দাও, কে চাঁদে যাচ্ছে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, কিন্তু চাঁদে যাওয়ার গল্প কি শোনাচ্ছ? আমিনার লালের গোলামদের ঘরে চাঁদে যাওয়ার গল্প শোনাওনি। আমার নেতা জমিনে দাঁড়িয়ে চাঁদকে ইশারা করেছে, পুরো মাথা থেকে নিয়ে পা, পুরো শরীরটা চাঁদ দুটুকরা করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। পাহাড়ের একদিকে একটা ফালি, আর একদিকে আর একটা ফালি। কিছু সময় নয়, মধ্যরাত পর্যন্ত ছিল। আমার ভারতের কেরলের এক রাজা ছিল, গরমের সময় দেখছে চাঁদ দুটুকরো হচ্ছে, বড় ঘাবড়ে গেছে। বিবরণ খবর নিয়ে খবর পেয়েছে মক্কার আব্দুল্লাহ হুজুরের ঘরে আম্মা আমিনার কোলে একটা বাচ্চা এসেছিল, নাম তার মুহাম্মদ রসুল। তিনি নাকি নবী আখেরি। তিনি ইশারা করেছে, চাঁদ দুটুকরো হয়েছে। কেরল থেকে এই রাজা মদিনায় গেছে, আমিনা আল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে সাহাবী হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে আমাদের বাচ্চাদেরকে এগুলো শোনাও। পৃথিবীর কোন দাদার পিছনে ছুটুনি, পৃথিবীর কোন লিডার পিছনে ছুটুনি, তোমরা আমিনা লালের পিছনে ছোটো। কেন? আমিনা লাল যখন সূর্য ডুবে গিয়েছিল, মাওলা আলী শেরে খোদার নামাজ চলে গিয়েছিল, আল্লাহ নবী ইশারা করেছে সূর্য আবার ফিরে এসেছে। কেন? মোস্তফার গোলাম শুধু আমরা নয়, এই সূর্য হলো আমার রসুলের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চাঁদ আমার রসুলের গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মনে রাখবেন, যে জাদুকরের জন্যই চাঁদকে দুটুকরো করে দেখানো হয়েছিল, সে জাদুকর যখন এই দৃশ্য দেখে চলে যাচ্ছে, আল্লাহ নবী বলেছিলেন, বাবা চলে যাচ্ছ, তোমার মনের মধ্যে একটা খুব ব্যথার বুঝা আছে। ভাই আবার বলছি, আমি একটু আওয়াজ দিয়ে ফেললাম, খারাপ নেবেন না, এটা হয়ে যাচ্ছে, আমি কি করব বলুন? কথা বুঝে আসছে? তবে আমার জন্য নয়, আমার আমিনা লালের জন্য হচ্ছে। আহা, কি নিয়ামত করেছে, কি নিয়ামত করেছে। কিয়ামতের দিনে সব নবী যেখানে নফসি নফসি করবে, কামলিওয়ালা তখন আসবে। আমার আল্লাহ কানা মেকদর খামসিনা আলফা সানাতিন, 50,000 বছরের দিন হবে। কতদিন? 50,000 বছরের দিন। মাথার সূর্য এক বেগদা ওপরে, এক হাত ওপরে, 12 গুণ তাপ বাড়বে। জমিন লোহা পুড়লে যেমন লাল হয়, ওরকম লাল হবে। ছেলে বাপকে জমিনে শোয়াবে, বাপ ছেলেকে জমিনে শোয়াবে, মা মেয়েকে শোয়াবে, মেয়ে মাকে শোয়াবে, তার বুকে পা দিয়ে দাঁড়াবে, কেন? গরমে দাঁড়াতে পারছে না। ওই দিন সব নবীরা নফসি নফসি করবে। এই কঠিন সময়ে দিশে হারা হয়ে যাবে মানুষগুলো। কি হবে, কি হবে? আমার রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগিয়ে আসবে। সমস্ত নবীরাও আল্লাহ পাকের জালাল দেখে থরথর করে কাঁপবে। ফেরেশতারা কাঁপবে, আজরাইল কাঁপবে, জিবরাইল কাঁপবে, মিকাইল কাঁপবে, ইসরাফিল কাঁপবে। আল্লাহর বন্ধু যেই আসবে, আমার রাসূলুল্লাহ মাকামে মাহমুদে সেজদায় পড়বে। আমার নবীর চেহারা দেখে আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন। আল্লাহ বলবে, বন্ধু ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি ওয়াদা করেছিলাম, বলুন কি লাগবে, কি লাগবে? আল্লাহ আপনি বিচার শুরু